মিনাপুর গ্রামে বাস করত একটি জাদুর সোনার গরু। সে সমস্ত গ্রামবাসীদেরকে সোনা হিরে দিয়ে সাহায্য করে। এতে করে গ্রামবাসীরা অনেক উপকৃত হয়। আরে, এ সোনার গরু তো সবাইকে সোনা দানা হিরে মণি দিয়ে সাহায্য করে। আমি বসে থাকি কেন? আমিও গিয়ে জাদুর গরুর কাছে সাহায্য চাই। আহা হা হা। জাদুর গরু, তুমি আমাকে সাহায্য করো। আমার ঘরে কোনো খাবার দাবার নেই, আমি অনেক গরিব। এই শুনে জাদুর গরু তাকে অনেকগুলো সোনা দেয়, আর সোনাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর পথে আসতেই তার আরো অনেক লোভ হয়। আরে, জাদুর গরুর কাছে সোনা চাইলাম আর আমাকে এতগুলো সোনা দিল। তাহলে তার পেটের মধ্যে কতগুলো সোনা আছে? এই কাজটা করলে কেমন হয়? যদি ওই গরুকে আমি মেরে ফেলে তার সমস্ত সোনা পেট থেকে বের করে নেই, তাহলে তো আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আহা হা। সে লোভে পড়ে জাদুর গরুর কাছে একটি ছুরি নিয়ে আসে, আর জাদুর গরুকে বলে, জাদুর গরু, তুমি কিছু মনে করো না। আহা হা হা। আমি অনেক বড়লোক হতে চাই, এজন্য আমি তোমাকে মেরে ফেলবো আর তোমার সমস্ত সোনা আমার হয়ে যাবে। এতে করে আমি তাড়াতাড়ি বড়লোক হব। আহা হা হা। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে মারবি? এত লোক ভালো না। তোকে আমি সোনা দিয়ে সাহায্য করেছি, তারপরও তুই আমাকে মারতে এসেছিস। তোর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তুই অনেক লোভী। এই বলে জাদুর গরু সঙ্গে সঙ্গে লোভী শিয়ালকে মেরে দেয়, আর সেখান থেকে জাদুর গরু চলে যায়। তার পরের দিন টুম্পা তার বাবাকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে দেখে তার বাবা মরে পড়ে আছে। এই দেখে টুম্পা অনেক দুঃখী হয়ে পড়ে। তারপর টুম্পা জাদুর গরুর কাছে এসে বলে, জাদুর গুরু, আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে। আমি আমার বাবাকে ছাড়া আমি কি করে থাকবো? প্লিজ, আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও জাদুর গুরু। তোমার বাবা অনেক লোভী। সে আমাকে মারতে এসেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। জাদুর গুরু, দয়া করে আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। আমার বাবা অনেক ভুল করেছে, দয়া করে ক্ষমা করে দাও। এই শুনে জাদুর গরু টুম্পার প্রতি অনেক মায়া হয়। তুমি যেহেতু এত করে বলছো, তবে হ্যাঁ, আমি তোমার বাবাকে বাঁচাতে পারবো না। তোমাকে আমি একটা উপায় বলতে পারি, তাহলে তোমার বাবা বেঁচে যাবে। এখান থেকে অনেক দূর একটা বন রয়েছে। সেই বনে একটা জাদুর নাগমণি রয়েছে। তার মাথায় একটা জাদুর মণি আছে। তুমি যদি সেই জাদুর মণি আনতে পারো, তবেই তোমার বাবা আবার জিন্দা হবে। তবে হ্যাঁ, সেই জাদুর মণি নিয়ে আসা এত সহজ নয়। সে একটি প্রশ্ন করবে, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো, তবেই তোমার জাদুর মণি দেবে। আর যদি সঠিক উত্তর না দিতে পারো, তাহলে সেই জাদুর নাগ সেখানেই তোমাকে মেরে ফেলবে। আর তার প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়। এবার তুমি ভেবে দেখো, সেখানে যাবে কিনা। হ্যাঁ, আমি তবুও যাব। আমি আমার বাবাকে খুবই ভালোবাসি। আমি আমার বাবার জন্য সব কিছু করতে রাজি। আমি সেখানে যাব আর জাদুর নাগমণি সেখান থেকে নিয়ে আসব। এই বলে টুম্পা জাদুর নাগমণি আনতে রওনা দেয়। আর বনের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর শেষ পর্যন্ত সেই জাদুর নাগের কাছে এসে যায়। কে রে তুই? একজন মেয়ে হয়ে গভীর জঙ্গল পেরিয়ে আমার কাছে এসেছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার নাম টম্পা। আমার বাবাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে পথ দিয়ে তোমার কাছে এসেছি। আমার বাবার জন্য আমি সব কিছু করতে রাজি। তাই তো আমি ভয় না করে এই গভীর জঙ্গলে তোমার কাছে এসেছি। আমার কাছে? কিন্তু কেন? কি প্রয়োজন তোর? তুমি
তোমার জাদুর মণি আমার দরকার, নইলে যে আমার বাবাকে বাঁচাতে পারবো না। দয়া করে তোমার জাদুর মণি আমাকে দিয়ে দাও। কি জাদুর মণি? হা 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 হা। এখানে যারা জাদুর মণির লোভে এসেছে এখন পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। আর হ্যাঁ, তুই যেহেতু এখানে এসে গেছিস, তোকে একটি প্রশ্ন করছি। তুই যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোকে আমার জাদুর মণি তোকে দেব। আর যদি সঠিক উত্তর না দিতে পারিস এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। ভেবে দেখ কি করবি তুই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বলো তোমার প্রশ্ন। তুমি বলো, এই পৃথিবীতে আগে মুরগি এসেছে নাকি আগে ডিম এসেছে? এরপর টুম্পা গভীরভাবে ভাবতে শুরু করে এই প্রশ্নের উত্তর কি হতে পারে। এটা কি করে হতে পারে? মুরগি আগে নাকি ডিম আগে? মনে হয় ডিমই আগে হবে, কারণ ডিম থেকেই তো মুরগির বাচ্চা হয়। যদি তাই হয় তাহলে তো মুরগি ডিম পারে। এই প্রশ্নের উত্তর তো অনেক কঠিন। এই ভাবতে ভাবতে তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে আর বলে, মুরগি মুরগি, পৃথিবীতে আগে মুরগি এসেছে। মুরগি? কিন্তু কিভাবে এসেছে বুঝিয়ে বলো। কারণ এই পৃথিবীতে আগে আল্লাহ প্রাণী জীবজন্তু সৃষ্টি করেছে, তাই এটা নিশ্চিত যে পৃথিবীতে আগে মুরগি এসেছে। একদম ঠিক বলেছো, সঠিক, তোমার বুদ্ধি আছে। এই নাও আমার জাদুর নাগমণি। এরপর টুম্পা জাদুর মণি নিয়ে সেখান থেকে চলে যায় আর তার বাবার কাছে এসে তার উপরে জাদুর নাগমণি রেখে দেয়। আর তখনই জাদুর মণির শক্তি দ্বারা তার বাবা জিন্দা হয়ে যায়। টুম্পা, কি হয়েছে আমার? আমি এখানে কেন? কি হয়েছে আমার? আমি কিছুই তো বুঝতে পারছি না, আমার কিছুই মনে পড়ে না। এরপর টুম্পা তার বাবাকে সমস্ত কথা খুলে বলে যে তার কি হয়েছিল। ও, তাহলে এই ব্যাপার। আমি তো অনেক বড় ভুল করেছি। আমি কালকেই সেই জাদুর গরুর কাছে যাব আর ক্ষমা চেয়ে আসবো। তার পরের দিন সে জাদুর গরুর কাছে এসে বলে, জাদুর গরু, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমন কাজ করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এমন কাজ আর কখনো করবে না। আর সেখান থেকে সে চলে যায়। আর কিছু দূর আসতেই তার আবার লোভ হয়। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এর আগে আমি যে ভুল করেছিলাম সেই ভুল আর করতে চাই না। ওই জাদুর গরুকে মেরে কিছুই পাওয়া যাবে না, তাই তার কাছ থেকে চেয়ে নিতে হবে, তাহলেই সে দিবে। আমি কিছু না কিছু বাহানা নিয়ে আসব আর তার কাছ থেকে সোনা নিয়ে যাব। আহা, আর আমি অনেক ধনী হয়ে যাব। আহা। তার পরের দিন জাদুর গরুর কাছে আসে আর বলে, জাদুর গরু, তুমি আমাকে সাহায্য করো। আমার মেয়ে অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো আমার কাছে টাকা নেই। দয়া করে আমাকে হীরা দাও, সাহায্য করো। তারপর জাদুর গরু তাকে একটা হীরা দেয়। সেই হীরাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিদিন কিছু না কিছু বাহানা নিয়ে আসে সেই জাদুর গরুর কাছ থেকে হীরা নিয়ে যেত। আর একদিন টুম্পা জাদুর গরুকে ধন্যবাদ দেওয়ার জন্য সেখানে এসে যায়। ধন্যবাদ জাদুর গরু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি জাদুর মণির সন্ধান আমাকে না দিতে তাহলে আমার বাবাকে কখনো বাঁচাতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? ডাক্তার কি বলেছে? কি ডাক্তার? আমি অসুস্থ? কি সব ফালতু কথা বলছো? আমি তো অসুস্থ আছি। এই শুনে জাদুর গরু বুঝে নেয়
যে তার বাবা মিথ্যা বলে তাকে ধোঁকা দিয়ে হীরা নিয়ে গেছে। না, ও কিছু না, তুমি সুস্থ আছো কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। তারপর টুম্পা সেখান থেকে চলে যায়। তার পরের দিন যখন টুম্পার বাবা হীরা নেওয়ার জন্য জাদুর গরুর কাছে আসে, ও এসে গেছো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তোমার জন্য আমি স্পেশাল জিনিস রেখেছি, এই হাড়ির মধ্যে রাখা আছে, এই হাড়িটা নিয়ে যাও। এরপর লোভী শিয়াল হাড়ি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর তার ঘরে চলে আসে। আহা, আজকে তো আমার কপাল খুলে গেল মনে হয়। জাদুর গরু আমাকে অনেকগুলো সোনা দিয়েছে। তাড়াতাড়ি এটা খুলে দেখি, এটার ভিতরে কি আছে। আহা, আর হাড়িটা খুলতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে তাকে কামড় মারতে থাকে। আর এইদিকে জাদুর সোনার গরু সে গ্রাম থেকে অনেক দূরে চলে যায়।